এক সপ্তাহের মধ্যে আমি আমার অফার লেটার পাই। আপনার লাইফে কি এমন কেউ আছে যে আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে, যাকে আপনি কখনো থ্যাংক ইউটা ওভাবে বলতে পারেন নাই, বাট এখন চাইলে বলতে পারেন? হ্যাঁ, আমার আম্মু আমার খুব ইন্সপায়ার করছে। মানে আমার খুব নার্ভাস ফিল হইতো। আমি তো অনেক আমি হচ্ছে এইচএসসি 24 ব্যাচ। সো আমি 2 বছর যাবত চেষ্টা করতেছি বাইরে যাওয়ার জন্য। বাট এপ্লাই করতে পারিনি কোনো কাঙ্ক্ষিত ভয়ের কারণে। সো আম্মু অনেক হেল্প করছে এবং আম্মু বলছে যে, "তুই এপ্লাই কর, ভিসা হবে।" সো আম্মুরে থ্যাংক ইউ। আম্মুর দোয়ায় ভিসা হয়ে গেছে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। কি কি কোয়েশ্চেন করা হয়েছিল ইন্টারভিউতে? হ্যালো সবাইকে, আমি সাইবা ফার্স্ট গ্লোবাল থেকে নিয়ে আসছি আরেকটা সাকসেস ভিডিও শিহাব ভাইয়ার। ভাইয়া, হিয়ার ইজ ইউর ভিসা। হিয়ার ইজ মাই ভিসা। আমি লাস্ট 2 তারিখ আমার ভিসাটা হাতে পেয়েছি এবং আমার জার্নিটা ছিল ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির সাথে। ভাইয়া, আপনার এই পুরো জার্নিতে আপনি আগে বলেন যে আপনি ভিসা পেয়ে আপনার কি ফিল হচ্ছে, আপনার অনুভূতি কি? অনুভূতি তো বলতে গেলে অনুভূতি ভালো। আসলে আমার স্টোরিটা শুরু হয়েছিল ফার্স্ট গ্লোবের সাথে, ইমন ভাইয়ের সাথে। সো আমি যেদিন ফার্স্ট ইমন ভাইয়ের কাছে আসি, তার 2 দিন পরে আমি ফাইল ওপেনিং করি। কারণ ইমন ভাইয়ার কথাবার্তা শুনে, তারপরে মাল্টা সম্পর্কে জানার পরে যে একটা সেনজেন কান্ট্রি, এরপরে মনে হয় আমার ইন্টারেস্ট বাড়তেই থাকে মাল্টার প্রতি। পরে আমি ইমন ভাইয়ের সাথে কথা বলি এবং এপ্লাইটা শুরু করি। তারপর এপ্লাইটা অনেক স্মুথ ছিল। এপ্লাই করার কিছুদিন পরে আমার অফার লেটার পাই। আ ১ সপ্তাহের মধ্যে আমি আমার অফার লেটার পাই। তারপর হচ্ছে আমি আমার ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নেই। দেন আমার সাবমিশন হয় মনে হয় 25 মার্চ। তারপর আমি খুব তাড়াতাড়ি ইন্টারভিউ ডেট পাই ১৬ এপ্রিল, হ্যাঁ। তারপর ইন্টারভিউ যায়। এরপরে খুব তাড়াতাড়ি ১ মাসের মধ্যে আমার পাসপোর্ট আমার হাতে চলে আসে এবং এখন আপনার কি মনে হয় যে এই পুরো জার্নিটাতে কোন পার্টটা সবথেকে ইম্পর্টেন্ট ভিসার জন্য? ইম্পোর্টেন্ট বলতে গেলে সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে ডকুমেন্টগুলো রেডি করা এবং ডকুমেন্টগুলো প্রপার ওয়েতে সাবমিট করা অ্যান্ড ইন্টারভিউটা খুব ভালো মতো দেওয়া। ইন্টারভিউ ইন্টারভিউ যার ভালো হবে তার ভিসা ভালো হবে, ভিসা হবে এটাই। আচ্ছা, যেহেতু ইন্টারভিউর কথা চলে আসছে, আপনার ইন্টারভিউ জার্নিটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আমার ইন্টারভিউ জার্নি আমি তো অনেকগুলো মক টেস্ট দিছিলাম ফার্স্ট গ্লোবালের সাথে। তো তারা হচ্ছে অনলাইনে ক্লাস নিয়েছিল। সো আমার অনেকগুলো মক টেস্ট নেওয়া হয়েছে। আমি মক টেস্ট দিছি, তারপরে বাসায় নিজে প্র্যাকটিস করছি। তারপর অনেকগুলো শিট এবং অনেক পেপার আমাকে দেওয়া হয়েছে, ওগুলো আমি প্র্যাকটিস করছি। দেন আমি ইন্টারভিউ দিছিলাম এবং ইন্টারভিউতে যে কোশ্চেনগুলো করা হয়েছিল ওইগুলো ম্যাক্সিমাম আমি আগে থেকে এগুলোর সাথে আমি পরিচিত। সো ওইগুলাই আসছে এবং আমি নিজে থেকে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে সব মিলে প্রিপারেশনটা নিই এবং আমি আমার ইন্টারভিউটা খুব ভালো মতো আপনাকে দিই। কি কি কোয়েশ্চেন করা হয়েছিল ইন্টারভিউতে? কোশ্চেন করা হয়েছিল হচ্ছে আমার কোর্স সম্পর্কে, কোর্স মডিউল, কোর্স ডিটেলস, তারপর আমার ফ্লাইট ডিটেলস সম্পর্কে করা হয়েছিল, আমার পার্সোনাল ইনফরমেশন, আমার স্পন্সর ডকুমেন্ট, মানে কতক্ষণ হয়েছিল ইন্টারভিউটা? অ্যারাউন্ড 12 মিনিটস। 12 মিনিটসের মতো ইন্টারভিউ হয়েছিল। আচ্ছা, এখন আপনার এই ভিসা জার্নিতে আপনার ফার্স্ট গ্লোবাল ছাড়া জি। আপনার ফ্যামিলিতে বা আপনার লাইফে কি এমন কেউ আছে যে আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে, যাকে আপনি কখনো থ্যাংক ইউটা ওভাবে বলতে পারেন নাই, বাট এখন চাইলে বলতে পারেন? হ্যাঁ, আমার আম্মু আমার খুব ইন্সপায়ার করছে। আমার খুব নার্ভাস ফিল হইতো। আমি তো অনেক আমি হচ্ছে এইচএসসি 24 ব্যাচ। সো আমি 2 বছর যাবত চেষ্টা করতেছি বাইরে যাওয়ার জন্য। বাট এপ্লাই করতে পারিনি কোনো কাঙ্ক্ষিত ভয়ের কারণে। সো আম্মু অনেক হেল্প করছে এবং আম্মু বলছে যে, "তুই এপ্লাই কর, ভিসা হবে।" সো আম্মুরে থ্যাংক ইউ। আম্মুর দোয়ায় ভিসা হয়ে গেছে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এখন আপনার নেক্সট যারা অ্যাপ্লাই করতেছে মাল্টাতে, জি। তাদের জন্য যদি আপনি কোনো অ্যাডভাইস দিতেন, যেটা হচ্ছে কি আপনার মনে হয় যে এটা তারা ফলো করলে তাদেরটাও আপনার মতো স্মুথ হবে? ওই যে যেটা বললাম, ডকুমেন্টের ব্যাপারে অনেক সেনসিটিভ থাকতে হবে। ডকুমেন্টগুলো ক্লিয়ারলি এবং খুব ভালো ডকুমেন্ট প্রপার ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং ইন্টারভিউটা খুব ভালো মতো দিতে হবে। জাস্ট বুঝতে এনাফ। পেরেছি। এবং আপনাকে কনফিডেন্স থাকতে হবে। নিজের প্রতি কনফিডেন্স থাকলে ইন্টারভিউতে হয়ে যাবে। কারণ ওরা ওরা মাইন্ড গেম দেখে। ওরা দেখে যে মাইন্ডসেট, ওর মাইন্ডসেটটা কি? মাইন্ডসেট যার প্রপার, কারণ ওরা এক কথায় হচ্ছে ওরা মানুষের মন বুঝে ফেলে। সো ওরা যদি দেখে যে আপনি কনফিডেন্স আছেন, ভিসা হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই আপনার সময় দেওয়ার জন্য, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। নেক্সট কোনো ভিডিওতে আরো সাকসেস ভিডিও নিয়ে আসবো। বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার ভাইয়া। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।